স্কুলের স্পোর্টসে গুয়াজুলাইকে এই স্টুডেন্টটা সেরেছিল গৌতম বুদ্ধ। সত্যি বলতে ছেলেটার ধৈর্য আছে বলতে হবে। যতটা সুন্দর দেখতে লাগছে, যতটা সুন্দর তৈরি হয়েছে, কিন্তু পরিশ্রমটাই ততটাই। অতটুকু অল্প সময়ের মধ্যে গৌতম বুদ্ধ বানানো যাই তাই ব্যাপার নয়। ছেলেটাকে পুরো কাদা মাখিয়ে এই যে মানে তৈরি করা হচ্ছে, মানে সেই যে ধৈর্য সহকারে বসে আছে স্থিরভাবে, এটা কিন্তু অনেক ব্যাপার। আর এদিকে হচ্ছে সতীদাহ প্রথা, মানে গুয়াজুলাইকে যে যার মতো থিম বেছে নিয়েছে। এটা হচ্ছে সতীদাহ প্রথা একটা দৃশ্য। একজন মৃত সেজে আছে, একজন স্ত্রী সেজে আছে, বিধবা স্ত্রী, আর একজন পণ্ডিত রয়েছে। যাই হোক, আর এখানে সেজেছে রাম, লক্ষ্মণ, সীতা, যারা বনবাসে যাওয়ার জন্য তৈরি। সেই দৃশ্যটা বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছে, মানে বেশ সুন্দর বানিয়েওছে। তিনজনকে সুন্দর দেখাচ্ছিল এই ড্রেসগুলো পরে। তো যাই হোক, মানে অযোধ্যা থেকে মানে বনবাসে যাওয়ার আগে যে পুজোটা হয়েছিল, সেই পুজোর দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে আর সত্যি এদের বুদ্ধিও আছে বলতে হবে। বেশ সেই অনুযায়ী মানে সাজগোজগুলো, পোশাকগুলোও জোগাড় করে রেখেছে। আর এই যে একজন পণ্ডিত মশাই পুজো করছেন, আর ওইদিকে একজন মানে প্রণাম করছেন। আর সিকিমে যে তুষারঝড় হয়েছিল আর তারপরে মানুষের যে বিপর্যস্ত অবস্থাটা হয়েছিল, সেই দৃশ্যটা এরা ফুটিয়ে তুলেছে। মানে এই যে এখানে একজন গাছে বসে আছে, মানে আর কি তুষারঝড়ে আর কি যে যেখানে পড়ে গিয়েছিল, যেখানে যেখানে আটকে আছে, মানে সেই দৃশ্যটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এরা। বেশ মানে মাথায় এদের বুদ্ধি আছে বলতে হবে। বেশ থিমগুলোকে সাজিয়ে গুছিয়ে বেশ সবার সামনে প্রেজেন্ট করেছে, বেশ ভালো করেছে। কিন্তু যাই এগুলো দেখে সত্যি খুব মানে ওই সিকিমের অবস্থাটার কথা একটু মনে পড়ে গেল। আর এই যে এখানে আর একজন মশারি কাটিয়ে, এটা হচ্ছে ডেঙ্গুর জন্য সতর্কবার্তা। মানে ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদেরকে কী কী করতে হবে, এবং রাত্রিরে মশারি টাঙিয়ে অবশ্যই ঘুমানো উচিত আমাদের প্রত্যেকেরই, যেটা আমরা অনেকেই করি না। কিন্তু এই যে ডেঙ্গু থেকে সতর্কবার্তার জন্য যে রাত্রে মশারি টাঙিয়ে শুতে হবে, আশেপাশেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই সচেতন করা হচ্ছিল। তারপর নানা রকম থিম, রোড অ্যাক্সিডেন্টের একটা থিম তুলে ধরা হয়েছিল। ঝাড়ুদার ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, মানে নানা রকমের যে যেরকম পেরেছে তাদের মতো করে একটা গুয়াজুলাইকে পার্টিসিপেট করছে। এই যে একজন এই মেয়েটাকে দেখতে পাচ্ছি, ক্লাস 12-এর স্টুডেন্ট। এরা সবাই ক্লাস 12-এর স্টুডেন্ট। এ আর কি ওই যে কুচুটে শাশুড়ি মা হয় আর কি, বৌমাদের পিছনে লেগে থাকে, সেই পার্টটা অভিনয় করছিল। বেশ ভালো করছিল মেয়েটার, কিন্তু অ্যাক্টিং দক্ষতা দারুণ। খুব সুন্দর করে সবাইকে কীভাবে একটা কুচুটে মানে আর কি কী বলবো, আর রাগী শাশুড়িমার পাঠ করতে হয়, সেটা এর থেকে শেখা দরকার আছে। খুব সুন্দর পাঠ করেছিল। আর এই যে আর একজন ক্লাস 7 না 8, ঠিক বুঝতে পারছিলাম না এরা এদের এই সাজটা আমার খুব ভালো লেগেছে। জঙ্গলি সেজেছিল এরা আর কি। আসলে জঙ্গলে জঙ্গলিরা আর কি আদিবাসীরা যেইভাবে থাকে, ঠিক এরা সেইভাবেই লুকটা দিয়েছে। এই মুরগিটা নিয়ে এসেছিলো, আর আমরা সবাই বলছেন তাহলে একটু নেচে অন্তত দেখা, তোরা যেহেতু আদিবাসী সেজিয়ে ফেলেছি, জঙ্গলি যখন সাজছে জঙ্গলিদের মতো নাচ। তো ফাইনালি নাচতে শুরু করে দিচ্ছে হই হই করে। হ্যাঁ, সেরকমই শব্দ করছিল। আর সবাই খুব পড়াশোনা করুক আর না করুক, এদের মাথায় মানে বুদ্ধিগুলো বেশ দুষ্টু মিষ্টি বুদ্ধিগুলো বেশ ভালোই থাকে। তো যাই হোক, এটা প্রচণ্ড আনন্দ করছিল, হয়ে করছিল। আর মুরগিটাকে নিয়ে তো তেড়ে আসছিলো আমাদের দিকে। যাই হোক, ভালোই লাগছিল। আসলে এরা থার্ড হয়েছিল, আর গৌতম বুদ্ধ হয়েছিল ফার্স্ট, আর রোড অ্যাক্সিডেন্ট মেয়েটা হয়েছিল হয়তো সেকেন্ড। যাই হোক, আর এই ভিডিওটা ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।